আসসালামু আলাইকুম। বেকিং পাউডার, বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বেকিং সোডা বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করে তার মধ্যে টার্টারিক অ্যাসিড মিশালে বেকিং পাউডার তৈরি হয়। সাধারণত কেক বানানোর কাজে বেকিং পাউডার ব্যবহার করা হয়। অর্থাৎ বেকিং সোডা বা খাবার সোডা যেটা আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এর ভিতরে যদি আমরা টার্টারিক অ্যাসিড মেশাই, টার্টারিক অ্যাসিড C4H6O6 মেশাই, তাহলে বেকিং পাউডার পাওয়া যাবে। আর এটি মূলত কেক বানানোর কাজে ব্যবহার করা হয়। এখন দেখি বেকিং সোডার প্রস্তুতি। বেকিং সোডার প্রস্তুতি: অ্যামোনিয়া গ্যাস, খাদ্য লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড থেকে বেকিং সোডা প্রস্তুত করা যায়। প্রথমে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ কে দ্রবীভূত করে সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়। সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ প্রথমে আমরা পানির ভিতরে খাবার লবণ নেব, নিয়ে এমনভাবে নাড়াবো যেন সোডিয়াম ক্লোরাইড খাবার লবণটি পানির ভিতরে সম্পূর্ণ মিশে যায় বা গলে যায়। এই যে সম্পূর্ণ মিশে যাবে বা গলে যাবে, এটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এবার এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অ্যামোনিয়া সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে প্রবাহিত করা হয়। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, পানি একত্র হয়ে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়। এরপর অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা তৈরি করা হয়। এই যে আমাদের এখানে বিক্রিয়া দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইড, এই যে এখানে লেখা ছিল, এই যে এখানে লেখা ছিল কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, পানি। কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, পানি এগুলো বিক্রিয়া করে আমাদের এখানে আমরা পড়েছি অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হবে। যে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হবে। এরপর অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ যেটা উৎপন্ন হবে সেটার সাথে আমরা খাবার লবণ যোগ করলে কি তৈরি হবে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই যে এখানে লেখা আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড এর আরেকটা নাম নিশাদাল, এর বাণিজ্যিক নাম নিশাদাল। বেকিং সোডাকে বিক্রিয়া পাত্র থেকে পৃথক করে তার সাথে টার্টারিক অ্যাসিড মেশানো হয়। এই মিশ্রণকে বেকিং পাউডার বলে। এখন বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার: কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয়। বেকিং সোডা মিশ্রণে টার্টারিক অ্যাসিডের C4H6O6 সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট অর্থাৎ C4H4Na2O6 কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন হয়। টার্টারিক অ্যাসিডের বেকিং সোডা মিশ্রণে টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট, এই যে সোডিয়াম টার্টারেট আর কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই কার্বন ডাই অক্সাইডই কেককে ফোলাতে সাহায্য করে। এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড মিশানোর ফলে তৈরি হয়েছে। বাড়িতে কিংবা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট হলো দানাদার এক ধরনের ছত্রাক। এর জন্য প্রথমে চিনির দ্রবণে ইস্ট মেশানো হয়। এই মিশ্রণ দিয়ে ময়দা মাখিয়ে দলা করে উষ্ণ জায়গায় রেখে দিলে ইস্টের সবাত শোষণের কারণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা পাউরুটিকে ফুলতে সাহায্য করে। তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
সবাত শোষণের মাধ্যমে, যা পাউরুটিকে ফুলতে সাহায্য করে। পাউরুটি ফুলে ওঠার পর ওভেন হচ্ছে এক ধরনের যন্ত্র যার ভিতরে খাবার গরম করা হয়। বেকিং করা হলে উত্তাপে ইস্ট মারা যায়, তখন পাউরুটি ফোলা বন্ধ হয়ে যায়।